দেখুন, আইনটা তো তৈরি করেছে বিশেষ করে যারা বিরোধী করবে তাদেরকে দমন করার জন্যে, নিজেদের জন্য তো নয়। এখন তো অতি সত্য কথা, মানুষ মানবে কি না মানবে জানি না, দেশ সংবিধান অনুযায়ী চলছে না। দেশের বিচারপতি বিচার না বসে আছেন তেনাদের কথাও যারা শাসকের ক্ষমতায় বসে তারা মানছে না। অতএব সরকার তার মন মতো চলছে, দেশকে তাদের মন মতো আইনের নিজেদের মতো করে চালাচ্ছে। যে দেশের যে আইন শাসক যে সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী যে চালাবে সেটা চলছে না তো আর। তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি একটা সময় এই শুক্রবারেতেই এসে মাথায় রুমাল দিয়ে অনেক জায়গায় বসেছেন, কিন্তু এখন যে প্ল্যাটফর্মে তিনি দাঁড়িয়েছেন সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তেনাকে সেই প্ল্যাটফর্মের ইশারাতেই চলতে হবে যেখানে ধর্মীয় বিভাজন। দেখুন, বিজেপি সরকারের কাছে একটাই এজেন্ডা আছে, ধর্মীয় বিভাজনের সুড়সুড়ি দিয়ে ভোট করিয়ে রাজনীতি করা। অতএব যেখানেই এরা যাই হোক সেখানে এরা প্রথমেই একটা ধর্ম, সেই ধর্মের বিভাজন তৈরি করার একটা চেষ্টা করে। তো সেই জায়গায় আজকে বর্তমান পশ্চিমবাংলায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি একটা সময় এই শুক্রবারেতেই এসে মাথায় রুমাল দিয়ে অনেক জায়গায় বসেছেন, কিন্তু এখন যে প্ল্যাটফর্মে তিনি দাঁড়িয়েছেন সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তেনাকে সেই প্ল্যাটফর্মের ইশারাতেই চলতে হবে যেখানে ধর্মীয় বিভাজন। তবে আমি স্মরণ করে দিতে চাইছি, ভারত স্বাধীন হয়েছেন কিন্তু শুক্রবার দিনেই, অতএব এই দিনের একটা গুরুত্ব মহত্ত্ব কিন্তু আছে। অতএব আজকে যে অরাজকতা শুরু হয়েছে, এই অরাজকতার হাত থেকে মানুষকে আগামী দিন মুক্তি দেওয়ার জন্য এই শুক্রবার অর্থাৎ মুসলিম সমাজকে আরও এগিয়ে আসতে হবে, নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করে সর্বধর্মের মানুষের অধিকারের জন্য আরও সংগ্রাম, আরও এগিয়ে আসতে হবে। আন্দোলনকে ভয় করে যারা যারা অন্যায়ের সাম্রাজ্যে বসবাস করছে তারা আন্দোলনকে ভয় করে। বিগত সরকার যেমন আন্দোলনকে দেখে ভয় করত, টাকা রিপিট আর রিপিট এই সরকার অনেক আগে থেকেও বলেছি, তা আজকে ইনিও সেই আন্দোলনকে ভয় করছে। অতএব তাই এইসব কথা বলে মানুষের মধ্যে মাইন্ডকে ডাইভার্ট করে একটা বিশেষ সম্প্রদায়কে জড়িয়ে দেওয়ার প্ল্যান করে একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করছে। এই যে 5 জন আসামিকে গ্রেফতার করা হলো এবং দেখা গেল ধর্মতলার রাস্তায় তাদের খালি পায়ে হাঁটানো হচ্ছে, পিছনে পায়ে দড়ি বেঁধে, এরা কি মুসলিম বলে কি এইভাবে করা? অবশ্যই আমরা দেখলাম ভোট পরবর্তীতে অনেকেই টিএমসির দুষ্কৃতি কাজ করার জন্য ধরেছে, কিন্তু বেছে বেছে টিএমসির মুসলিম যারা মুসলিম হওয়ার কারণে, আমরা তাদেরকে কতটা মুসলিম না মুসলিম তর্কে যাচ্ছি না, কিন্তু টিএমসি তাদেরকে দেখুন কোমরে দড়ি দিয়েছে অন্যজনদের দায়নে, এটা দেখা গেছে। তো এই যে বিভাজন, আমি আবার বলছি তো, এটা বিভাজন তৈরি করে একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করে তাদের ভোট নেবার একটা কৌশল মাত্র। এই যে অভিযুক্ত সালমান, তাকে দেখা যাচ্ছে যে কোন রকম যে দোষ করেছে সেরকম ফুটেজ নেই, অথচ দেখা যাচ্ছে সে রাস্তাগুলিকে পরিষ্কার করছে, কিন্তু তাকেই গ্রেফতার করা। একজন সুনাগরিক হিসাবে আমি মনে করি এটা অনেক মহান কাজ, মহৎ কাজ। আমরা যখন কলিকাতায় কোনো প্রোগ্রাম করি, প্রোগ্রামের শেষে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, এটা দায়িত্ব, কারণ দেশ আমাদের, রাজ্য আমাদের, তার সার্বিক দিকে খেয়াল আমাদেরই দায়িত্ব। অতএব তিনি একটা মহান কাজের পরিচয় দিয়েছে। যে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় যখন ছাত্র আন্দোলন হচ্ছিল তার মধ্যে থেকে একজন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে, এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে সব মুসলিম দেখেই গ্রেফতার করা হয়েছে। তাদেরকে এদের কি মুসলিমদের ওপরে কি ডাইভার্ট করার চেষ্টা করছে? দেখুন, দিল্লিতে একটা আন্দোলন হচ্ছিল কিছুদিন আগে, দেখেছেন, যারা আন্দোলনের মূল হর্তাকর্তা, দীর্ঘ 10-15 দিন আন্দোলন হলো, তাদেরকে কখনো পুলিশ পাঠালো না। একজন ব্যক্তি, নাম তার জুনায়েদ, মুসলিম হওয়ার জন্য শুধু খাইয়েছে। ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো আমার ধর্ম বলছে সব থেকে ভালো কাজ। ইসলামের নবী হজরত প্রফেট মোহাম্মদ সাল্লামকে এক ইহুদি সম্প্রদায়ের ধর্মগুরু রাহেব বলা হয়, তিনারা এসে জিজ্ঞেস করছে যে ইসলামের সব থেকে ভালো কাজ কি? হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাম বলছেন ইসলামের সব থেকে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো। মানুষ, মোটেই মুসলিম নয়, মানুষের যে কোনো ধর্মীয় হতে পারে, মানুষকে খাওয়ানো। তো সেই কাজ আমার জুনায়েদ ভাই যখন করছে, মানুষকে খাওয়াচ্ছে, দেখুন তার বাড়িতে, তার বোনের বাড়িতে, বিভিন্ন জায়গায় পুলিশ পাঠিয়ে দিল। তো
তবে আমার দেশের বিচার ব্যবস্থার উপর আমাদের এখনও আস্থা আছে। দেখছিলাম সুপ্রিম কোর্টের রায় দেখছিলাম, ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে। আমাদের দেশের সর্বোচ্চ দেশের বিচার ন্যায়ালয়, যেখান থেকে আমরা এখনও আস্থা রেখেছি। তো এই যে মুসলিমকে দেখে দেখে টার্গেট, এটা বিজেপির একটা ভোট কৌশলী ইস্যু, মুসলিমদেরকে টার্গেট। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা মুসলিম ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, সবার জন্য আমরা মার খেয়েছি, কুরবানি হয়েছি, সব হয়েছি, কিন্তু যাদের জন্যই হয়েছি তারা কিন্তু আমাদেরকে উঁচু জায়গায় তোলার কখনো স্বপ্ন দেখেনি। তাই আমাদের হয়ে লড়াই দিবার, আমাদের হয়ে সেই উঁচু জায়গার কোনো ব্যক্তিত্ব সেরকম নাই যে আমাদেরকে গার্ড দেবে। এই জন্য আজকে আমাদের সেরকম কেউ গার্ড দিবার ব্যক্তি নাই বলেই আজকে আমাদেরকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে। এই যে বিজেপির তিরঙ্গা যাত্রা হয়েছিল সোমবারে, সেখানে দেখা যাচ্ছে একেবারে বামপন্থীর পতাকাকে বিছিয়ে তার উপরে জুতো মারা হচ্ছে এবং পিসাব করাবে এমন কথা বলা হচ্ছে। একটা দলীয় পতাকাকে এইভাবে অসম্মান, এটা কিভাবে দেখছে? না, রাজনীতিতে যার যেটা পছন্দ সে সেটা করবে। কালকে যদি বিজেপির পতাকা কেউ করে, সেটা বিজেপি কেমন হবে নেবে? অবশ্যই তাদের খারাপ লাগবে। ঠিক যে কোনো রাজনৈতিক দলের পতাকাকে এইভাবে ব্যবহার করা যারা করছে, তারা দেশের, আমার মনে হয়, সুস্থ পরিবেশকে নষ্ট করতে চাইছে। আর আমি যেভাবে হচ্ছে দেখছি, আমার মনে হয় বিজেপি নিজে থেকেই এমন কোনো পাতা ফাঁদে পা দিতে চাইছে বা এমন কিছু করতে চলেছে, পড়োশি আশপাশের দেশে যা ঘটেছে, আমার মনে হয় ভারতের দিকেও বিজেপি সেই দিকেই নিয়ে যেতে চাইছে দেশকে। হয়তো সেরকমই একটা অঘটন ঘটাবার জন্য বিজেপি চাইছে। তা এটা জঘন্যতম একটা অন্যায়। কোনো দলীয় পতাকা তার পছন্দ, সেটাকে এইভাবে করা উচিত নয়। বিশেষ করে সাথে দেশের শান, দেশের মান, জাতীয় পতাকা আবার হাতে নিয়ে দেশ তো অধিকার দিচ্ছে, সেই দেশের পতাকা নিয়ে এরকম জঘন্য কাজ, এটা শুধুমাত্র তাহলে পতাকাটাকে একটা সাজানো নাটকের জন্য তারা হাতে নিয়েছে। মোটেও তাদের মধ্যে পতাকার যদি সেই ভালোবাসা থাকতো, তাহলে দেশ যেখানে সবাইকে গণতান্ত্রিক অধিকার দিচ্ছে রাজনীতি করা, তাদের দলীয় পতাকা থাকবে, সেই পতাকার উপর এইভাবে জঘন্য ব্যবহার করাটা মোটেই কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়। বিজেপির কর্মী সমর্থকদের দ্বারাই স্লোগান দেওয়া হচ্ছে যে জিহাদিদের চামড়া খুলে নেব আমরা, এবং বিভিন্ন রকম ছিঁড়ে ফেলবো, ফেলে ফেলবো। এদের কি গুন্ডা দমন আইনে ফেলা হবে না বলে মনে করছে? দেখুন, আইনটা তো তৈরি করেছে বিশেষ করে যারা বিরোধী করবে তাদেরকে দমন করার জন্যে, নিজেদের জন্য তো নয়। এখন তো অতি সত্য কথা, মানুষ মানবে কি না মানবে জানি না, দেশ সংবিধান অনুযায়ী চলছে না। দেশের বিচারপতি বিচার না বসে আছেন তেনাদের কথাও যারা শাসকের ক্ষমতায় বসে তারা মানছে না। অতএব সরকার তার মন মতো চলছে, দেশকে তাদের মন মতো আইনের নিজেদের মতো করে চালাচ্ছে। যে দেশের যে আইন, শাসক যে সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী যে চালাবে, সেটা চলছে না তো আর। যে আমরা দেখতে পেলাম যে রাজ্য সরকার বলছে যে পশ্চিমবাংলাটাকে হচ্ছে গিয়ে হিন্দু রাজ্য বানাবে। হিন্দু দেশবেনই দিক না, কি বাকি আছে? 2014 থেকে এখন 26 চলছে, এই যে 12 বছর কেন্দ্রে বিজেপি সরকার বলেছিল হিন্দু রাষ্ট্র বানাবে। ক্ষমতা আছে ঘাড়ে, এতদিন ধরে কি ঘাস কাটছে? করুক না, হিন্দু রাষ্ট্র ঘোষণা কর দিক।